সম্মান দর্শকদের এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি ইস্পাহানী কলেজের প্রিন্সিপাল ডক্টর রফিকা আফরোজ। পল্লী কবি জসিমউদ্দিনের স্মরণ অনুষ্ঠান এবং আজকের সভাপতি আছেন শাহজাহান আবদাল, যিনি একাধারে কবি, রম্য লেখক, শিশু সাহিত্যিক, মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক এবং প্রকাশক, ফিনান্স সাংবাদিক, প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠাতা। আবদালি অত্যন্ত বহুমুখী প্রতিভার অধিকারী। আজকে আমাকে এখানে ডেকেছে। আমি আসলে ডাকার পর আমার খুবই কাজের প্রয়োজনীয়তা ছিল, তারপরেও এই ব্যক্তিটাকে আমি অবহেলা বা উপেক্ষা করি না, সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ উনি যথেষ্ট সাহিত্যের ক্ষেত্রে তার পদচারণা অত্যন্ত বলিষ্ঠ। আর আমি ইংরেজি সাহিত্যের মেয়ে, তাই সাহিত্য যেখানে সেখানে আমার পদচারণা। আজকে এখানে আছেন আমাদের এমন একজন ব্যক্তি যার সাথে আমি অনেক প্রোগ্রামে ছিলাম এবং অত্যন্ত শ্রদ্ধেয় এবং পূজনীয় বলবো, ডক্টর এমিরেটস প্রফেসর ডক্টর আনিসুজ্জামান। আমি খুবই খুশি লাগলো, ভালো লাগলো। নেচার ইজ ট্রুথ, ট্রুথ ইজ নেচার। We also remember and memorize the nature, and we know that the nature is the everything and depend on everything, because every poet also recommend the nature, that we are without the nature it is not possible to write down the poet and poem and everything. So we are fully depend on the nature, and we are fully depend on the village, we are fully depend on the society, we are fully depend on the whole over the world to write the poem of the nature. আমি আজকে ইংরেজিতে বেশি বলবো না, কারণ পল্লী, আমি আজ শহরে এসে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু তাকে নিয়ে কথা বলবো, পল্লী কবি জসিমউদ্দিন, যিনি আজকে গ্রামের সুন্দর এবং এমন কিছু বক্তব্য নিয়ে, এমন কিছু বিষয় নিয়ে উনি আলোচনা করতেন, কবিতা লিখতেন, যা ছিল আমাদের প্রাণের কবিতা। আমরা সবাই এখানে পল্লী থেকে এসেছি, গ্রাম থেকে এসেছি, তাই পল্লী এবং গ্রামের যেই সুচেতনা এবং চেতনাবোধ এবং দৃশ্যায়ন, তা আমাদের মনে এখনও গ্রথিত। উনি গ্রামকে নিয়ে, গ্রামের দৃশ্যায়ন নিয়ে এবং গ্রামের সকল কিছু চিত্রায়ন উনি যেভাবে করেছেন, তা ছিল আমাদের এই শহরে এসে কথা বলা একটা বিরাট উপাখ্যান। সেই জন্য আমি বলবো, আজকে পল্লী কবি জসিমউদ্দিন, যিনি কবর কবিতা লিখেছেন, যিনি বলেছেন এই কবর কবিতায় একজন তার স্ত্রীর কথা এমনভাবে বলেছেন যা আমাদের মনে আজও গেঁথে আছে, অনেক অনেক দিন গেঁথে থাকবে আমাদের কাছে, আমাদের আগামী প্রজন্মের কাছে। কারণ এই কবর কবিতাটি আমাদের প্রতিটি বইয়ে আছে এবং বইয়ে অন্তর্ভুক্ত হয়েছে। পল্লী কবি জসিমউদ্দিন সম্পর্কে বলা একটা বিস্তৃত ব্যাপক ব্যাপার। এই অল্প সময়ে বলা মনে হয় আমার কিছু আত্মতুষ্টি থেকে যাবে যে আমি কিছুই বলতে পারিনি। নকশিকাঁথার মাঠ, রাখালি, সুজন বাদিয়ার ঘাট সব কিছু নিয়ে তিনি ছিলেন পল্লীকে নিয়ে ব্যস্ত। আজ এই গ্রাম, আজকে আমরা গ্রামে ফিরে যাই, আজকে আমরা গ্রামের সেই সুন্দর প্রকৃতির দৃশ্যায়ন দেখি। আমরা এখনও দেখি গ্রামে আছে সুন্দর সেই পল্লী মাঠ, সেই ঘাট, সেই কবরস্থান, সেই সুন্দর সব কিছু। আগে ছিল হয়তো বা কিছু অগোছালো, এখন সব কিছু গোছালো হয়ে সবাই কিন্তু আমরা গ্রামেই ফিরে যাই আমাদের কিছুটা বিনোদনের জন্য, অথবা সেই গ্রামের সুন্দর প্রকৃতির দৃশ্যায়নের জন্য। তাই আমি বলবো, পল্লী কবি জসিমউদ্দিন আজ আমাদের জন্য গ্রামকে যেভাবে লিখেছে, বলেছে, তা ছিল আমাদের বিনোদন নয়, আমাদের আত্মার খোরাক। যেই আত্মার খোরাকে আজও আমরা এখানে দাঁড়িয়ে, এই শহরে দাঁড়িয়ে, এই ডিজিটাল যুগে আমরা সেই গ্রামের দৃশ্যায়নকে মনে রেখে পল্লীকে রেখেছি এবং জসিমউদ্দিনকে রেখেছি আমাদের মাঝে, আমাদের অন্তরের অন্তঃস্থলে এক বিরাট কবি, যিনি নাকি আমাদেরকে করেছেন আত্মতুষ্টিতে অনেক বেশি বলিয়ান, এবং আমরা ভুলব না কোনোদিন এই পল্লী কবি জসিমউদ্দিনকে। সারা জীবন ধরে রাখবে আমাদের আগামী প্রজন্ম। আমরা হব ওনার কবিতায় এখনও আমাদের
আপ্লুত এক সুন্দর মনের অধিকারী, যা থাকবে আমাদের হৃদয়ে এক সুন্দর, এক অদৃশ্য, এক প্রকৃতায়নের আলোকে সুন্দর মানুষই এবং মানুষ হিসাবে বেঁচে থাকার অনুপ্রেরণা। ধন্যবাদ। আমার আজকে খুব ভালো লাগছে ডক্টর আনিসুজ্জামান স্যারকে দেখে। অন্য স্যাররা কিন্তু কিছু মনে করবেন না, অন্য স্যারদের প্রতিও আমার অনেক শ্রদ্ধা। আজকে ইংরেজিতে যিনি বলেছেন, তিনি একজন গ্রামের কবিকে নিয়ে ইংরেজিতে বলেছেন, সেটাও কিন্তু একটা আমাদের জন্য বিরাট পাওয়া। আজকে যারা আছেন এখানে তারা কিন্তু অনেক কবি, সাহিত্যিক এবং শিক্ষাক্ষেত্রে পদচারণায় বলিষ্ঠিত। তাই আমি বলবো যে আবদালি ভাই, যিনি আমি ওই গ্রামেরই বউ, যিনি আমাকে রাঙাভাবি বলেন। আমি জানি না উনি কেন রাঙাভাবি বলেন, হয়তো বা বলেন যে দেখতে কিছুটা টকটকে, বা হয়তো বা বলেন উনি সাহিত্যিক দৃষ্টিতে, বা হয়তো বা বলেন উনি একজন দেবর হয়ে একজন ভাবিকে এত সুন্দরভাবে উপস্থাপন করেন। তাই আমি বলবো আজকের এই রাঙাভাবির এই বক্তৃতা পুরো বিশ্বকে, পুরো সমাজকে, পুরো রাষ্ট্রকে রাঙায়িত করবে। এই পল্লী কবি জসীমউদ্দিনের অনেক কবিতার সমাহারে একটি সুন্দর কবিতা এবং অনেক ভালো কবিতার চরণ, এই যে ভালো কবিতাকে উপস্থাপিত করার জন্য আমি আবদালি ভাইকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে, এত বরেণ্য ব্যক্তিদের মাঝে থেকে। ধন্যবাদ সবাইকে।